অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্যাটার্জি এবং জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা সেন আবারও একসঙ্গে কাজ করেছেন নতুন সিনেমা আবার হাওয়া বদলে। এই সিনেমাটি পরিচালনাও করেছেন পরমব্রত নিজেই, পাশাপাশি এতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরে এই দুই তারকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সিনেমার প্রচার অনুষ্ঠানে পরমব্রত এক মজার মন্তব্য করেন, যা উপস্থিত সবাইকে হাসিয়েছে। তিনি বলেন, অনেকেই নাকি বিশ্বাস করেন রাইমা সেন আর পরমব্রত বিবাহিত। মজার বিষয় হলো, তখন সেখানে রাইমা সেনও উপস্থিত ছিলেন এবং তিনি পরমব্রতের কথার সঙ্গে সহমত প্রকাশ করেন। পরবর্তীতে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া যৌথ সাক্ষাৎকারে আবারও উঠে আসে তাদের সম্পর্ক ও কাজের রসায়ন প্রসঙ্গ। সাক্ষাৎকারে রাইমা সেনকে জিজ্ঞেস করা হয়, সেটে পরমব্রত কি খুব বেশি চেঁচামেচি করেন কিনা। জবাবে রাইমা বলেন, তিনি কখনোই এমন কিছু অনুভব করেননি। তার ভাষায়, পরমব্রত একজন খুবই শান্ত ও স্বাভাবিক পরিচালক। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার কারণে তাদের মধ্যে একটি স্বাচ্ছন্দ্যময় কমফোর্ট জোন তৈরি হয়েছে বলেও জানান তিনি। এরপর তাদের জুটির ম্যাজিক কি, এমন প্রশ্নের জবাবে পরমব্রত একটি ভিন্ন প্রসঙ্গ টেনে আনেন এবং রাইমাকে ফ্লাইটের একটি ঘটনা বলার অনুরোধ করেন। এরপর রাইমা সেন হাসতে হাসতে জানান, তিনি যখন বিমান যাত্রা করেন তখন অনেক সময় এয়ার হোস্টেসরা এসে বলেন পরমব্রত তাকে বিয়ে না করায় তারা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেন, এখনও অনেক মানুষ ইনস্টাগ্রামে তাকে লেখেন যে আর বিয়ে করার দরকার নেই, পরমব্রতের তো এখন সন্তানও রয়েছে। ভারতীয় বাংলা চলচ্চিত্রে অনেক নায়িকা বিয়ে করে সংসার জীবনে থিতু হলেও রাইমা সেন এখনও অবিবাহিত। তিনি নিজেও নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন, তবে তার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। অন্যদিকে পরমব্রত চ্যাটার্জি 2023 সালে বিয়ে করেছেন এবং ইতিমধ্যেই তিনি এক পুত্র সন্তানের বাবা হয়েছেন। তবুও পর্দার বাইরে এই দুই তারকার বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি, বরং আরও বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।